এই মুহূর্তে আপনাদেরকে যে তদবিরটা শিখিয়ে দেব এটা হচ্ছে যারা জিনের তদবির করতে চান, জিনের রোগীকে সুস্থ করতে চান, জিন ভূত পরি পেরত এই সমস্ত চিকিৎসা করতে চান, তাদের জন্য এই ভিডিওটি আপনারা অবশ্যই শিখে রাখবেন। আমি কিভাবে বলি, নিয়মটা সম্পূর্ণভাবে মনে রাখবেন, ঠিক আছে? এটাই আমি আপনাদেরকে এই মুহূর্তে বলছি, আপনারা ভালো করে শুনবেন কি বলি। আপনি সর্বপ্রথম যেই কাজটা করবেন জিনের রোগী সুস্থ করার জন্য, দেহ ভূত পরিপেরত যার উপর আসর করছে তাকে সুস্থ করার জন্য সর্বপ্রথম যে কাজটা করবেন এটা হচ্ছে, প্রথম কাজ হচ্ছে আপনি নিজে সর্বপ্রথম পাক পবিত্র হবেন। আপনি নিজে পাক পবিত্র হয়ে ওযু গোসল করে প্রয়োজনে আতর ব্যবহার করবেন, ভালো দামি উন্নত আতর ব্যবহার করে এরপরে আপনি রোগীর সামনে যাবেন, যাকে জিনে ধরেছে, দেহ ভূত ইত্যাদি আসর করেছে তার সামনে যাবেন, ঠিক আছে? তার সামনে গিয়ে আপনি রোগীর সামনে গিয়ে সর্বপ্রথমে আপনি একটু জোরে জোরে পাঠ করবেন সূরা জিনের প্রথম 5 আয়াত। সূরা জিনের প্রথম 5 আয়াত পাঠ করে রোগীর শরীরের মধ্যে ফু দিবেন, ঠিক আছে? দেখবেন কি অবস্থা হয়। যদি দেখেন জিনের কোনো আসর, হয়তোবা সেই রোগী চিৎকার করতে পারে অথবা পাগলামি করতে পারে, এরকমও হতে পারে। আর এছাড়া আপনার নিজের শরীরটাকে আগে বন্ধ করে নেওয়াটা সবচাইতে ভালো, উত্তম। আপনি নিজের শরীর বন্ধ করার জন্য সর্বপ্রথম আয়াতুল কুরসি পাঠ করে নিবেন। সহি শুদ্ধ করে আয়াতুল কুরসি পাঠ করে আপনার নিজের শরীরের মধ্যে ফু দিবেন। নিজের শরীরের মধ্যে সামনে পিছনে ডাইনে বামে ফু দিয়ে আপনি প্রয়োজনে লোহার একটা ছুরি হাতে নিবেন। লোহার একটা ছুরি হাতে নিয়ে আপনার চতুর্দিকে আয়াতুল কুরসি পাঠ করতে থাকবেন আর রেখা টানতে থাকবেন। রেখা দিয়ে সেই রেখার ভিতরে আপনি বসবেন অথবা দাঁড়াইবেন। সেখানে দাঁড়িয়ে আপনি জিনের তদবির শুরু করবেন, জিনের রোগীর তদবির শুরু করবেন। আপনি সর্বপ্রথমেই এক গ্লাস পানি হাতে নিবেন। এক গ্লাস পানি হাতে নিয়ে পরিষ্কার পানি হাতে নিয়ে আপনি পাঠ করবেন সর্বপ্রথমেই আল্লাহ পাকের সাহায্য চেয়ে নিবেন আগে, যে আল্লাহ যাতে আপনাকে সহযোগিতা করে, যে হে আল্লাহ, তুমি আমাকে এই রোগীর তদবির করার জন্য সকল ধরনের সাহায্য করো, সকল ধরনের শক্তি আমাকে দাও, তোমার কোরআনের উসিলায় আমাকে সাহায্য করো। তাহলে দেখবেন আপনার মধ্যে একটা শক্তি চলে আসবে আল্লাহ পাকের পক্ষ থেকে, আল্লাহ আপনাকে সাহায্য করবেন। এরপর আয়াতুল কুরসি পড়ে নিবেন, নিজের শরীরের মধ্যে ফু দিয়ে নিবেন আয়াতুল কুরসি পাঠ করে। তারপরে সূরা জিনের প্রথম 5 আয়াত পাঠ করে পানির মধ্যে ফু দিবেন। যে পানিটা আপনার হাতে নিছেন রোগীর জন্য, যেই পানিটা আপনার হাতে নিছেন সেই পানির মধ্যে ফু দিবেন। সূরা জিনের 5 আয়াতে একবার পাঠ করবেন। কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা, এখান থেকে শুরু করবেন। 5 আয়াত পাঠ করে আপনি পানির মধ্যে ফু দেওয়ার পরে সেই পানিটা রোগীর নাকে মুখে একটু জোরে জোরে ছিটা দিবেন। ছিটা দেওয়ার সাথে সাথে দেখবেন জিন রোগীকে ছেড়ে চলে গেছে, রোগীটা বেহুশ হয়ে পড়ে গেছে। যদি নতুন জিন হয়ে থাকে তাহলে রোগীকে ছেড়ে চলে যাবে, আর যদি পুরাতন জিন হয়ে থাকে তাহলে সহজে ছেড়ে যাবে না। এই জন্য আবার আরো 2 বার সূরা জিনের প্রথম 5 আয়াত পাঠ করে সেই পানির মধ্যে ফু দিয়ে সেই পানিটা একটু জোরে জোরে রোগীর নাকে মুখে ছিটা দিবেন, যাতে চোখের মধ্যে একটু পানি যায়, ঠিক আছে? এভাবে ছিটা দিবেন, দেখবেন সাথে সাথে জিন চলে গেছে। এর কারণটা হচ্ছে সেই পানিটা আগুন হয়ে যায়। আপনি যখন সূরা জিনের প্রথম 5 আয়াত পাঠ করে সেই পানির মধ্যে ফু দেন আল্লাহর সাহায্য চেয়ে, তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই পানিটাকে আগুনে রূপান্তরিত করে দেন। এই জন্য জিনের জন্য, রোগীর জন্য সেই পানিটা হচ্ছে একটা আগুন। সেই জন্য জিন ও আগুনের তৈরির সেই পানিটা তার চেয়ে ডাবল শক্তিশালী আগুন। এই জন্য জিন চলে যাবে, রোগীটা বেহুশ হয়ে যাবে। আপনি কি করবেন, রোগীটা বেহুশ হয়ে যাওয়ার পরে এই 30 সেকেন্ড বা 1 মিনিট টাইম নিবেন। এরপরে সূরা ফাতিহা পাঠ করে একটা পানির মধ্যে ফু দিয়ে সেই পানিটা রোগীর নাকে মুখে ছিটা দিবেন। দেখবেন রোগীটা আপনার দিকে তাকিয়ে আছে অথবা সুস্থ হয়ে সে উঠে বসে পড়বে, ঠিক আছে? এভাবে জিনের প্রাথমিক তাদবিরটা করবেন, ঠিক আছে? ধন্যবাদ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, প্রচুর পরিমাণে শেয়ার করবেন, সবাই যাতে শিখতে পারে। আর আমি বিশেষ করে আপনাদেরকে নিঃস্বার্থভাবে আমল শিখিয়ে দিই। আর নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমার পেজটি MFTV 24 বিডি পেজটি ফলো করে দিবেন। ইউটিউব চ্যানেল থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।